ইতিমধ্যে আমাদের প্রথম সেমিস্টার কোর্সটি সম্পন্ন হয়েছে এবং আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা খুবই সন্নিকটে। প্রথম সেমিস্টার পরীক্ষায় কিভাবে জিপিএ 3 পয়েন্ট পাওয়া যায় সর্বনিম্ন, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না, এবং তোমরা কে কোন টিটিসি থেকে দেখতেছো সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দিবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আমাদের জিপিএ গ্রেড ছিল জিপিএ 5 পর্যন্ত, কিন্তু অনার্স লেভেলে এসে আমরা সেটা 1 পয়েন্ট কমিয়ে দেখতে পাই জিপিএ 4 পর্যন্ত। তাই তোমরা অনেকেই প্রথম অবস্থায় কোন সাবজেক্টে কত পেলে তোমাদের গেট লেটার কত আসবে বা তোমাদের গেট পয়েন্ট কত আসবে সেটা জানো না। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদেরকে যে সিস্টেম অবলম্বন করে ফলাফল দেওয়া হতো সেটি ছিল জিপিএ সিস্টেম, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। কিন্তু স্নাতক পর্যায়ে অনার্স এবং ডিগ্রিতে আমাদেরকে যে সিস্টেম অবলম্বন করে ফলাফল দেওয়া হয় সেটি হলো সিজিপিএ, কুমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। এখানে তোমরা একটি চার্ট দেখতে পাচ্ছ, এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল কিভাবে লেটার, গ্রেড এবং জিপিএতে নির্ণয় করা হয় এটি এখানে দেখানো হয়েছে। আমরা যখন উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছি তখন আমাদের জিপিএ স্কেলটা ছিল জিপিএ 5 পর্যন্ত, কিন্তু স্নাতক পর্যায়ে অনার্স এবং ডিগ্রিতে আমাদের জিপিএ স্কেলটা কিন্তু দেখো এখানে জিপিএ 4 পর্যন্ত। তাই আমাদের কোন সাবজেক্টে কত নম্বর পেলে আমাদের লেটার গ্রেড কত আসবে বা আমাদের জিপিএ স্কেলটা কত আসবে আমরা অনেকেই জানি না। তোমরা সুবিধার্থে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রথম সেমিস্টারে আমাদের বিষয় রয়েছে সর্বমোট 4টি: বাংলাদেশের স্বাধীন অভ্যুদয়ের ইতিহাস, বাংলা 1, ইংলিশ 1, শিক্ষা পরিচিতি। এই 4টি বিষয়ের ক্রেডিট হলো 4। তোমরা সিলেবাস ওপেন করলে সেটি দেখতে পারবে, সেজন্য এখানে 4 লেখা। আমরা যদি সর্বনিম্ন 3 পয়েন্ট পেতে চাই ফার্স্ট সেমিস্টারে, তাহলে আমাদের বাংলাদেশের স্বাধীন অভ্যুদয় ইতিহাস এই সাবজেক্টটিতে লেটার গ্রেড পেতে হবে বি প্লাস পেতে হলে আমাদের এই সাবজেক্টে 65 পেতে হবে সর্বনিম্ন, 65 থেকে 70। দুইটা ইনকোর্স পরীক্ষা, লিখিত এবং এমসিকিউ পরীক্ষা মিলিয়ে আমাদেরকে 65 মার্ক তুলতে হবে, তাহলে আমরা বি প্লাস গ্রেড পাব। বাংলা 1-এ আমাদেরকে সর্বনিম্ন বি গ্রেড পেতে হবে। বি গ্রেড পেতে হলে আমাদেরকে বাংলায় সর্বনিম্ন 60 থেকে 65 মার্ক পেতে হবে। সর্বনিম্ন যদি আমরা 60 মার্ক পাই তাহলে আমরা বাংলায় বি গ্রেড পাবো। ইংরেজি যেহেতু একটু কঠিন তাই আমি সেটাকে বি মাইনাস ধরে নিলাম। আমরা যদি বি মাইনাস পাই ইংরেজিতে, তাহলে আমাদেরকে ইংরেজিতে সর্বনিম্ন 55 মার্ক পেতে হবে। 55 থেকে 60 মার্ক পেলে আমরা ইংরেজিতে বি মাইনাস গ্রেড লেটার পাবো। শিক্ষা পরিচিতি একটু সহজ রয়েছে, তাই আমরা ইচ্ছা করলে একটু ভালোভাবে পড়লে শিক্ষা পরিচিতি সাবজেক্টে বি প্লাস পেতে পারি। তো যদি আমরা শিক্ষা পরিচিতিতে বি প্লাস গ্রেড পাই তাহলে আমাদের শিক্ষা পরিচিতিতে সর্বনিম্ন 65 থেকে 70 মার্ক পেতে হবে। আমরা যদি শিক্ষা পরিচিতিতে 65 মার্কস পাই ইনকোর্স, এমসিকিউ এবং লিখিত মিলিয়ে, তাহলে আমরা বি প্লাস গ্রেডটি পেয়ে যাই। আমরা যদি 4টি পরীক্ষায় বি প্লাস, বি মাইনাস, বি এবং বি প্লাস পাই তাহলে আমরা সর্বনিম্ন 3 পয়েন্ট সামথিং পেয়ে যেতে পারি। ধন্যবাদ তোমাদের সকলকে আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য। ভিডিওটি শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দিতে পারো, তুমিও তোমার বন্ধুরা উপকৃত হবে। এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে।